কৃষ্ণ ভক্তরা রাধে রাধে বলে কেন? রাতের নিস্তব্ধতা, মন্দিরের ঘণ্টা ধীরে ধীরে থেমে যাচ্ছে। হাওয়ায় ভেসে আসছে এক মধুর ধ্বনি, রাধে রাধে। কখনো কি ভেবেছেন কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ না বলে রাধা রাধা বলে কেন? একটা পৌরাণিক কাহিনী আছে। কৃষ্ণ আর রাধার নাম আলাদা আলাদা হলেও তাদের আত্মা এক। ভক্তরা গভীরভাবে বিশ্বাস করেন কৃষ্ণকে পেতে হলে আগে রাধারানীর কৃপা পেতে হবে। কারণ রাধারানী শুধু একজন প্রেমিক নন, তিনি হলেন ভক্তির পরম রূপ। একবার এক ভক্ত বৃন্দাবনে গিয়ে একবার বলেছিলেন কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু মনে কোনো শান্তি আসছিল না। হঠাৎ এক সাধু তাকে থামিয়ে বলল, তুমি দরজায় এসেছো ঠিকই, কিন্তু সঠিক চাবিটা ব্যবহার করছো না। ভক্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, চাবি মানে? সাধু মৃদু হেসে বললেন, রাধা হলেন সেই চাবি যার মাধ্যমে কৃষ্ণের হৃদয়ের দরজায় পৌঁছানো যায়। সে মুহূর্তে ভক্তটি চোখ বন্ধ করে রাধে রাধে বললেন, আর ঠিক তখনই তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। চোখ বন্ধ আর ঠোঁটে হাসি, আর জপ করছেন রাধে রাধে। মনে হলো কৃষ্ণ যেন খুব কাছেই আছেন। তাই বৃন্দাবনের পথে পথে মানুষ একে অপরকে দেখলে রাধে রাধে বলেন। এটি শুধু একটি নাম নয়, এটি এক অনুভূতি, এক ভালোবাসার ডাক, যার মাধ্যমে ভক্তরা সরাসরি কৃষ্ণের হৃদয়ে পৌঁছে যান। শেষে একটি প্রশ্ন করে যাই, যদি আপনি কোনোদিন গভীরভাবে মন থেকে ডাকেন রাধে রাধে, তবে কি শান্তি অনুভব করতে পারেন বা পারবেন? কারণ কখনো কখনো কৃষ্ণকে পাওয়ার সবচেয়ে সহজ পথ রাধার নামের মধ্যেই লুকিয়ে থাকে। প্রেম সে বলুন রাধে রাধে।